হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আজকে হচ্ছে তোমার রাখি পূর্ণিমা, তাই ব্লগটাও কিন্তু রাখি পূর্ণিমা স্পেশাল ব্লগ হতে চলেছে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। আর আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি একদম ছাদ থেকে, আর এরকম মেঘলা মেঘলা ওয়েদারের সাথে। তার কারণটা হচ্ছে আমি কদিনই তোমার মানে ধরে নাও এক সপ্তাহ মতন আমি ছাদে আসছি, একটু ঘোরাঘুরি করছি। আর এরকম সকালবেলাই আসি, একদম ভোরবেলা, মানে এখন কটা বাজে, 5:30 বাজে। আমি এই 5:30টার সময় করেই আসি। আর বেশ ওয়েদারটার এখন যেহেতু বর্ষাকাল, তো সকালবেলাটা একটু মেঘলা মেঘলাই থাকে। আর কালকে রাত্রি আবার বৃষ্টিও হয়েছে, সেজন্য আরও বেশি আজকে সকালটা পুরো মেঘলা হয়ে আছে, মানে এক ফোঁটা রোদ ওঠেনি, একদম মেঘলা হয়ে আছে, তবে বৃষ্টি হয়নি। আর হালকা হাওয়া দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে সেটা হলো একদম বাড়ির সামনে আমাদের তো মাঠ, তোমরা সকলেই জানো। আর মাঠে তো এখন ধান বসে গেছে, তো আরও ব্যাপক লাগছে দেখতে। আর এমনিতেও তোমার এখন এত সকালবেলা খুব একটা কেউ ঘুম থেকে ওঠে না, আর যেহেতু এটা তোমার গ্রাম, বুঝতেই পারছো। তো গ্রামেতে তোমার এত সকালবেলা কেউ মানে সকালবেলা ওঠে, মানে ওই কাকিমা জেঠিমারা একটু সকাল সকাল উঠে পড়ে, বাট বাড়ির বাচ্চা কাচ্চারা ছেলেরা একটু পরেই ওঠে। তো একদম নিস্তব্ধ হয়ে আছে, মানে খুব অল্প গাড়ির সাউন্ড, গাড়ি ঘোড়াও সেরকম চলছে না। তো বেশ ভালো লাগে, একদম শান্ত পরিবেশ, শুধু পাখির ডাক। তো যাই হোক, তো তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডে এইগুলো দেখাবো বলি আজকে ছাদ থেকে বিশেষ করে তোমার ভিডিওটা স্টার্ট করেছি। আবার টিপটিপ করে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, তো তোমাদের ব্যাকগ্রাউন্ডে একবার সব কিছু দেখিয়ে দিই যেগুলো আমি মুখে বললাম। তো এটাই হলো আমাদের গ্রাম, আর এইখানে সব গাছপালায় ভর্তি আছে। আর ভেতরে কিন্তু মানে অনেক ঘরবাড়ি আছে, আমাদের পুরোনো বাড়িও ভেতরে ঠিক এই জায়গাটা, মানে এই গাছটা যদি না থাকতো তাহলে দেখা যেত। তো যাই হোক, আর সব দেখতেই পাচ্ছে মানে লোকজন খুব কম, এখানে দোকানপত্র কিছু খোলেনি, মানে পুরো একটা শান্ত পরিবেশ। রাস্তা ভিজে আছে এখনও, তোমরা দেখতে পাচ্ছ, মানে বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, বিশাল বৃষ্টি হয়েছে। তো বেশ ভালো লাগছে। আর মাঝে মাঝে পাখি ডাকছে। আবার এই বাড়িটাতে তোমার কত পায়রা, দেখো প্রচুর পায়রা আমাদের বাড়িতে সব বসে থাকে, মানে সকালবেলার এই ভিউটা মানে মিস করা যায় না। আর তারপরে এইদিকেও আরও বাড়ি ঘর দোর আছে আর কি। আমি অনেকক্ষণ আগে ছাদ থেকে চলে এসেছি, এসে ফ্রেশও হয়ে গেছি। এবার তোমার তোড়জোড় শুরু করে দিয়েছি রাখি পরানোর জন্য, কারণ কৃষ্ণ ভাইদেরকে তাকে রাখি পরাতে হবে। কৃষ্ণ ভাইরা অনেকক্ষণ থেকে ওয়েট করছে কখন রাখি পরাবো। তো চলো, আমি কৃষ্ণ ভাইদের জন্যই আর কি সমস্ত কিছু প্রিপেয়ার করছি। আর কৃষ্ণ ভাইদের বসার যে জায়গাগুলো সেইগুলো মা ওপরে রেখেছে, তো ওটা আনতেই এলাম। আর সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও তাহলে সেটা শেয়ার করি। আর হ্যাঁ, আর একটা কথা, ভাই পড়তে চলে গেছে, সকালবেলা পড়া ছিল। তো যাই হোক, ও পড়ে এলে তারপরে ওকে আবার রাখি পরিয়ে দেবো। তো চলো এখন নিচে যাই, আর নিচে গিয়ে সমস্ত কিছু প্রিপেয়ার করি। এই যে এটার মধ্যেই মনে হয় আছে বসার জায়গাগুলো। বাবা কোথায় আছে? এখানে সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্র রাখা থাকে, মানে ওই নামহট্ট যখন মাঝে মাঝে হয় না, তখন এগুলো খুব দরকার লাগে। বাবা এটা তো নেই, যা এখানে সব কিছু রাখা আছে, ওটা এই বালতিতেই থাকার কথা, এটাতে নেই, দেখি কোথায় আছে। এই যে ফাইনালি পাওয়া গেছে। আর আমি একটাই নিলাম, আর কিছু নিলাম না, কারণ আমার তো সব ছোটো ছোটো কৃষ্ণ ভাই, তো এতেই সব ধরে যাবে। রাখি পরানো তো কমপ্লিট হয়ে গেছে। আর কাকার আর ভাইয়ের যে রাখিটা আছে এই দুটো, তো এই দুটো রাখি আমি কৃষ্ণ ঠাকুরের কাছে এখনও রেখে যাব। ভাই এলে তারপরে এখান থেকে নিয়ে
আর এইটুকুই। আর মা এখানে তোমার আজকে যেহেতু সোমবার, মা এখানে শিব ঠাকুরেরও পুজো করেছে খুব সুন্দরভাবে। আর কেন কৃষ্ণ ভাইকে রাখি, ভাইফোঁটা সমস্ত কিছুতে তোমার রাখি প্রথমে, তার কারণটা তোমরা জানো কিনা জানি না, আমি একবারই বলেছিলাম ভিডিওতে হয়তো। তার কারণটা হলো এটাই যে কৃষ্ণ ভাইয়ের কাছে প্রার্থনা করি আমি আমার ভাইকে পেয়েছি। আর সেই জন্য সমস্ত কিছু করার আগে, বিশেষ করে ভাইয়ের জন্য সমস্ত কিছু, ভাইয়ের জন্মদিনেতেও সমস্ত কিছু করার আগে আমি আগে কৃষ্ণ ভাইকে সমস্ত কিছু দিয়ে তারপরে ভাইকে দিই। তো এইটুকুই। তো আজকে কৃষ্ণ ভাইয়ের জন্যই আমি আমার ভাইকে রাখি পরাতে পারছি, ভাইফোঁটা দিতে পারছি, ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করতে পারছি, সমস্ত কিছু এই কৃষ্ণ ভাইদের জন্যেই। তো সেই জন্যেই তোমার সমস্ত কিছুর আগে এনাদেরকেই রাখতে হবে। আর আমার ওপর ঘরেতেও যেহেতু কৃষ্ণ ভাই আছে, মানে রাধা মাধব আছে, এখানে অষ্টসখীকে নিয়ে রাধা মাধব আছে, এখানে সব ঠাকুররা আছে, ওখানেও আছে। তো সেই জন্য এখানেও তোমার আমি দিয়ে দিলাম। এখানে তার রাখি আমি পরাতে পারবো না, কারণ এখানে সেরকমভাবে নেই। তো আমি ভালো করে সব পুজো ফুজো দিয়ে দিলাম। তো এবার চলো নিচে যাই। আর এখানে দালানে ওপরে যেখানে রাধা মাধবের আছে সেইখানে আমি জাস্ট তুলসী পাতাই দিলাম। আর এখানে তো তুলসী মহারানী আছেনই, এখানে ধূপটা দিয়ে দিই। এখানে আমি সব জোগাড় করে নিয়ে নিয়েছি। এবার ভাই এসে গেছে, এবার ভাইকে রাখিটা পরিয়ে দিই আর কাকাকেও রাখিটা পরিয়ে দেবো। আর এই হলো আজকে তোমার ব্রেকফাস্ট। এখানে হচ্ছে তোমার সাদা রুটি, মানে ময়দার রুটি, এখানে হচ্ছে ছোলার ডাল, এটা হচ্ছে সুজি, আর হচ্ছে মিষ্টি। রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে, কাকাকেও রাখি পরিয়ে দিয়েছি। কেমন লাগলো বল তোর খাবার খেয়ে? ভালো লেগেছে। আরও কিছু বলতে চাইবে না, যখন ভিডিও ক্যামেরা অন করবো তখন ও মানে আমার শান্তশিষ্ট, মানে কি বলবো রে, ভদ্রলোক হয়ে যায়। খোল খোল, সেলিব্রেশন খুলে ফেলে চল রেডি। হ্যাঁ, বড্ড ছোট করে দিয়েছে আর দাম বাড়িয়ে দিয়েছে। পছন্দ হয়েছে। আর ভাই আমাকে তো মাইক দিয়েছে, সেটা তোমাদের পরে দেখাবো। এখানে আছে পিয়ারা মাকা, এটা আমাদের গাছেরই তো, আমাদের গাছের পিয়ারা কাসুন্দি মাকা বাপি নিয়ে এসছে। এদি খাবি? তো আমি আবার দুতলায় চলে এলাম, আর আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলার, যে ভাইকে তো আমি গিফট দিলাম, আর ভাই আমাকে দিয়েছে হলো এই মাইকটা, যেটা থ্রু আমি এখন ভিডিও বানাচ্ছি। ও অনেকদিন আগেই আমাকে দিয়েছে অনলাইনে অর্ডার করে। আর তো ও এই জিনিসগুলো মানে খুব ভালো বোঝে, ঠিক আছে, মানে ইলেকট্রনিক্সের জিনিসপত্র খুব ভালো বোঝে, আর সব কিছু করতেও পারে, বানাতেও পারে। একবার একটা রেডিও বানিয়েছিল, গাড়ি বানিয়েছিল, আরও অনেক কিছু বানিয়ে ফেলে। তো যাই হোক। আর হ্যাঁ, আরেকটা কথা সেটা হলো যে আমি একবারও এই মাইকটা দিয়ে ভিডিও বানাইনি, শুধু একবার যখন এসেছিলো তখন শুধু একটু চেক করেছিলাম যে ঠিকঠাক আছে কিনা, নাহলে তো রিটার্ন করতে হতো। তো তখনই যা দেখেছি, তারপরে আর মানে ইউজ
ইউজও করিনি। তো কেমন কোয়ালিটি আসছে, ভয়েস কোয়ালিটি, সেটা তোমরাই বলবে কমেন্টে। আর ফ্যানও চলছে, তো জানি না ফ্যানের আওয়াজ তোমরা পাবে কি না মাইকের সাথে করলে ভিডিও। তো যাই হোক, আর ফার্স্ট টাইম আমি এরকম মাইক দিয়ে তোমার ভিডিও বানাচ্ছি, তো এইটুকুই। আর হ্যাঁ, আরেকটা কথা, আজকে হচ্ছে সোমবার যেহেতু নিরামিষ হয় আমাদের বাড়িতে, সেই জন্য নিরামিষেরই অনেক ইউনিক রেসিপি মা আজকে বাড়িতে তৈরি করছে। বাট যেহেতু রাখি, আর রাখিতে আমি কিছু খাওয়াবো না তৈরি করে, সেটা তো হয় না, তাই কালকেই আমি সবাইকে বাড়িতে একটা ইউনিক ধরনের একটা চিকেনের রেসিপি আমি করেছিলাম। সেটার ফুল ভিডিও আমার কাছে আছে, কোনো চিন্তা নেই, সমস্তটা তোমার সাথে শেয়ার করব। তো তোমরা এখন ওই ভিডিওটাই দেখো যে কালকে আমি অ্যাকচুয়ালি কী রান্না করেছিলাম চিকেনের। আর এরপরে ওই ভিডিওটা দেখার পরে আবার দেখা হবে হচ্ছে আজকের লাঞ্চের কী হয়েছে না হয়েছে সেগুলোর সাথে। তো চলো তোমরা ওই ভিডিওটা দেখতে থাকো। রাখি পূর্ণিমার স্পেশাল চিকেনের কি রেসিপি বানানো যায়, তো সেটাই আমি ভাবছিলাম আর ফোনেতে সার্চ করছিলাম যে এমন একটা কোনো ইউনিক রেসিপি যেটার নামটাও খুব ইউনিক হবে আর যেটা খেতেও কিন্তু একটু অন্যরকম হবে। ঠিক আছে, কেননা আমি দেখেছি যতই আমি ইউনিক রেসিপি চিকেনের বানাই না কেন, সেই মশলাপাতি দিয়ে সেই টেস্ট একই ধরনের হয়ে যায় প্রায়। তো সেই জন্য আমি সার্চ করতে করতে হঠাৎ করে এই রেসিপিটা আমার চোখে পড়লো। এটার রেসিপিটার নাম হলো চিকেন চেঙ্গিস। তো চিকেন চেঙ্গিস হচ্ছে তোমার দিল্লির সবথেকে ফেমাস একটা চিকেনের রেসিপি বা আইটেম বলতে পারো, যেটা প্রত্যেকটা রেস্তোরাঁ, প্রত্যেকটা রেস্টুরেন্ট, হোটেলে তোমরা এই রেসিপিটা পাবেই। মানে ওখানকার ফেমাস যদি কেউ কোনো মানে রেসিপি বা রান্না যদি কেউ জিজ্ঞাসা করে, প্রথমেই কিন্তু এই চিকেন চেঙ্গিসের কথাই আসবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, চলো দিল্লির চিকেন চেঙ্গিসকে আমাদের বাড়িতেই আজকে করা যাক। তো সেটাই আমি এখানে প্রিপেয়ার করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের আগেই বলে দিই, সেটা হলো যে আমি এখানে প্রপার একদম ফুল ইনফরমেশান সমেত ভিডিও দিইনি, আমি অল্প অল্প করে কিছু ক্লিপিংস দিয়েছি। কেননা ফুল ভিডিওর রেসিপিটা দিতে গেলে আমার ভিডিওটা মানে টাইমটাই প্রায় আধ ঘন্টার ওপর হয়ে যাচ্ছে। তো আমি আলাদা করে সব ইনফরমেশান সমেত আমি রেসিপি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করব, সেটা অবশ্যই তোমরা দেখো। আমি 2-1 দিনের মধ্যেই আপলোড করে দেবো। তো যাই হোক, তাই আমি অল্প অল্প করে সমস্ত কিছুটা দেখালাম। আর সিরিয়াসলি বলছি, খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর ভাইয়ের রিয়াকশানটাও আমি ক্যাপচার করেছি, সেটা তোমরা দেখো আগে। দেখতে কিন্তু হেভি লাগছে। ভাই আবার খাচ্ছে, গরম আছে, গরম, আস্তে আস্তে। কেমন আছে বল? সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, নে নে নে, হ্যাঁ খাবি তো? পর কি পোজ। চলো, ভিডিওটাতে এত কিছু দেখানোর মতো নেই। আর আজকের দিনটাও খুব ভালো করে কাটলো। আর আই হোপ তোমাদেরও সকলে দেখতে খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, আমি আবারও কিন্তু বলছি, চিকেন চেঙ্গিসের রেসিপির ভিডিও কিন্তু আলাদা করে অবশ্যই তোমাদের কাছে যাবে। আর সেটা অবশ্যই কিন্তু তোমরা দেখো, এই ভিডিওটার পরেই ওই ভিডিওটাই আমি দেবো। তো আশা করি তোমাদের সেই ভিডিওটাও খুব ভালো লাগবে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আজকের পর থেকে আমি আশা করবো বা আমি প্রে করবো যাতে প্রত্যেকটা দিদি, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা মা, প্রত্যেকটা মেয়ে যেন সমাজে সুস্থ স্বাভাবিকভাবে সেফলি বাঁচতে পারে, এবং তাদের প্রত্যেকটা দাদা, তাদের ভাইরা যেন তাদেরকে ভালোভাবে সেফ রাখতে পারে, সুরক্ষা দিতে পারে। তো চলো, ভিডিওটাও এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আমার একটা নেক্সট ভিডিওতে। Yeah, it's pumping so loud.